আসলে ঠাম্মা নতুন বউ তো নানা কাজে ব্যস্ত, তাই না? ব্যস্ততা যে ঠাম্মার সঙ্গে দেখা করতে আসতে পারে না। আমি ওষুধ খাবার কিচ্ছু খাবো না। যাও তোমরা এখান থেকে। কি হলো, যাও। আমি জানতাম এরকম একটা কিছু হবে। ঠাম্মাকে যে কি করে সামাল দেব, কি যে করি। মামা দাদুকে একটা ফোন করবো। তুমি কি বললে মামা দাদু? তুমি ওনার চিকিৎসার জন্য টাকা দেবে না? না, দেব না। তুই আর আমাকে এই ব্যাপারে কোনো রিকোয়েস্ট করবি না। উনি তাহলে কি করে সুস্থ হবেন? বিনা চিকিৎসা এভাবে পড়ে থাকবেন উনি? তুমি তো ওনাকে ভালোবাসো, তাই না? ওনার চিকিৎসার জন্য তুমি টাকা দেবে না? তোমার কেমন ভালোবাসা? আর তুই ভালোবাসিস সংসকে? বল। তুমি এই কথা বলছো মামা দাদু? হ্যাঁ, বলছি। কারণ এতদিনে আমি বুঝতে পেরেছি যে তুই অংশুকে এতটুকু ভালোবাসিস না। শুনুন ডাক্তারবাবু, উনি কেমন আছেন? পেশেন্টকে বেডে দেওয়া হয়েছে। আমি যাব। এখন না, উনি এখন ঘুমোচ্ছেন, পরে যাবেন। ডাক্তারবাবু একটু ডাকছেন, একটু কথা আছে। মামা দাদু চলুন দেখি ডাক্তারবাবু কি বলছেন। কারণ এতদিনে আমি বুঝতে পেরেছি যে তুই অংশুকে এতটুকু ভালোবাসিস না। এই যে কি করি না, এখন আমি আলোকে কোত্থেকে নিয়ে আসবো? ঠাম্মাকেও তো সমস্ত কথা খুলে বলা যাচ্ছে না। এদিকে মামা দাদুও বলিহারি যায়। একটা তো ফোন করবে, আমি এত দুশ্চিন্তার মধ্যে আছি। উফ, মেজদা, এবার কিন্তু আমার মাথা গরম হয়ে যাচ্ছে। তুমি আমার সন্দেহ করো। কি ব্যাপার? বিমান হঠাৎ চেঁচামেচি করছে কেন? কি হলো কি আবার? এসব সন্দেহ আসছে কোত্থেকে মা? কেন, মেজদা কি ভেবেছে নাকি আমি মেজদাকে ঠকাবো, তাই তো? কি করছো? রাগারাগি করছো কেন? আচ্ছা, তোমার মেজদা তেমন অন্যায় তো কিছু চায়নি। ও আচ্ছা, তাই তো ভাবছি ধীমানের এত বুদ্ধি আসছে কোত্থেকে। দেখুন মা, আমি না সবাইকে চিনে ফেলেছি, আর কাউকে বিশ্বাস করি না। টাকা হাতে আসলে সবাই পাল্টে খেয়ে যায়। এই কথাটার মানে কি বলছো? তুমি আর মেজদা কিন্তু আমায় অপমান করছো। আমি কিন্তু তোমাদের না জানিয়ে কোনো কাজ করিনি। ঠিক বলেছ, কোনো কাজ করোনি, এখনো পর্যন্ত কোনো কাজ করোনি, কিন্তু করবে না এমনও তো কোনো গ্যারান্টি নেই, তাই না? আরে বাবা, সবাই তো আর আলোর মতো বোকা নয় যে সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে চলে যাবে। আর তাছাড়া বিমান, তোমাকে অতটা বোকা ভাবা বোধহয় আমার উচিত নয়, ঠিক কি না? মেজদা, তোমার কি তাই মত? হ্যাঁ, তুমিও কি মনে করো যে আমি তোমায় ঠকাবো? ও মেজদা, বৌদি তোমার সামনে যা নয় তাই বলে যাচ্ছে, তুমি মুখ বুজে সহ্য করছো? তোর বৌদি সত্যি বলেছে বিমান, তোকে আমি বিশ্বাস করি না।
বিশ্বাস তো এবার আমি তোমারেও করতে পারছি না মেজদা। যেভাবে সম্পত্তির ভাগ নিতে এলে। ইস, খুব অন্যায় করে ফেলেছে তোমার দাদা, কি বলো? না চাইলেই ভালো হতো, তাহলে তুমিও সম্পত্তিটা নিজের নামে লিখে নিতে পারতে। কাগজে সেই বয়ানই লিখতে যাচ্ছিলে নাকি? বেশ, তোমাদের যদি তাই মনে হয় তো। চুপ, একদম চুপ। আর একটা কথাও বলবে না কেউ। সম্পত্তি এখনো হাতে আসেনি, তাতেই নিজেদের মধ্যে ঝগড়া করে মরছে। সম্পত্তি হাতে এলে কি না কি করবে। যাও, কাগজে গিয়ে লেখো যে আলো ওই সম্পত্তি আমার নামে করে দিয়ে গেছে। যাও, এবার উকিল বাবুকে গিয়ে ধরো। আমি আর একটা কথাও শুনতে চাই না। বেরো, বেরো এখান থেকে। সর্বনাশ, আজই উকিল কাকাকে আনবে এরা। যদি আলো সই করা কাগজটা উকিল কাকা মেনে নেন তাহলে? না 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 না, যেভাবেই হোক উকিল কাকাকে আসার আগে আলোকে এই বাড়িতে ফিরিয়ে আনতেই হবে। আর কোনো উপায় নেই, কোনো উপায় নেই। উনি কিন্তু ঘুমোচ্ছেন, ওনাকে বিরক্ত করবেন না। কারণ এতদিনে আমি বুঝতে পেরেছি যে তুই অংশুকে এতটুকু ভালোবাসিস না। আলো, শোন না, আমি এখন আসি, বুঝলি? আমার অফিসে একটা জরুরি কাজ আছে তো। ডাক্তারবাবু কি বললেন? ওই সেসব মামা দাদু শুনেছেন, উনি বলবেন। হ্যাঁ, আমি আসি। কি দেখছিস আলো? অংশ কেমন শান্তিতে ঘুমোচ্ছে, কিন্তু ওর এই শান্তির ঘুমটা বরাবরের নয় আলো। ডাক্তারবাবু বলেছেন এখনো অনেক চিকিৎসা বাকি ওর। ও এখনো পুরোপুরি সুস্থ নয়। কি করে ওকে পুরোপুরি সুস্থ করে তুলবি ভেবেছিস? কেন তুমি আমাকে এভাবে কথা শোনাচ্ছ? কেন বলতে চাইছো যে আমি ওনাকে ভালোবাসি না? তোমার কথা শুনে কেন এমন মনে হচ্ছে যে তুমি বলতে চাইছো আমি ওনাকে সুস্থ করতে চাইছি না? আমি তো চেষ্টা করেই চলেছি। কি করে সুস্থ করে তুলবি তুই ওকে? তোর কাছে তো চিকিৎসার মতো টাকাই নেই। তুই এখনো ভাবছিস মামা দাদু আছে, সব সামলে নেবে, তাই তো? কিন্তু না, সেটা হবে না। ওকে বলেছি অংশ চিকিৎসার জন্য আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। খুব দোটানায় পড়ে গেছে মাতুক্কা। এখন যদি আমি ওনার সম্পত্তিতে হাত দিই তাহলে তো উনি আমার মুখও দেখবেন না। তখন আমি কি করব? আলো, নানো
চোখে।